देखिए पानी अब ये बात तो सच है कि नॉर्मल जो पानी पाइपलाइन से हम लोग देते हैं सेम क्वांटिटी पानी देना टैंकर के जरिए अब कभी फुलफिल करना बहुत ही मुश्किल काम है, लेकिन जितना मैक्सिमम हो सकता है हम लोग उतना ही भेज रहे हैं। जैसे मैंने बताया आपको कि केएमसी से लेके उत्तरपाड़ा से लेके कोन नगर से लेके सारी जगह से हम लोग मदद मांगे हैं और वो सब लोग खुल के मदद किया है। अभी तक सर कितना नंबर ऑफ 15 तो केएमसी 18 एक्चुअली केएमसी भेजे हैं। केएमसी कल रात को 3 भेजे थे और 15 भेजे हैं, 18 भेजे हैं। এটা কি নিয়ে বলছি আমরা আপনাদের যেটা মেইন ব্যাপার আমি বলছি যে গতকাল আপনারা দেখেছেন যে ওই আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ড বেলগাছিয়া ওই অঞ্চলে আমাদের যেটা মেইন 1200 ডায়ামিটারের পাইপ ওটা তো পুরো মানে বাস্ট করে গেছে। অ্যাকচুয়ালি এক জায়গা না একাধিক জায়গায় বাস্ট করে গেছে, তো যার জন্য নর্থ হাওড়ার জলের সাপ্লাই ম্যাসিভভাবে ইন্টারাপ্টেড হয়েছে। সাথে সাথে শিবপুর বিধানসভার কিছু অংশ অ্যাফেক্টেড হয়েছে এবং সেন্ট্রাল হাওড়াও কিছু অ্যাফেক্টেড হয়েছে। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল কালকের মধ্যে আমরা যখন সারা রাত কাজ হয়েছে আমরা ভেবেছিলাম যে আজকে সকাল থেকে আমরা জল সাপ্লাই নর্থ হাওড়ায় অনেকটা দিতে পারবো, বাট আনফর্চুনেটলি দেখা গেছে যে কাজ করার পরে ওখানে ওই ল্যাটারাল থ্রাস্টে জমির সেখানে আবার পাইপ ডিসপ্লেসড হয়ে গেছে, যার জন্য সেই জলটা ওখানে পাইপ যে কাজটা করা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি। ওইখানে অ্যাবান্ডন করে দিয়েছি আমরা। বেলগাছিয়া মোড়ে আমাদের কেএমডি এর যে নতুন জলের লাইন আছে সেখানে আমরা একটা কানেকশন করছি, সো দ্যাট ওই কানেকশন দিয়ে এন্টায়ার নর্থ হাওড়ার জল সাপ্লাই হয়ে যাবে। আমাদের এই লাইনটা তখন আর লাগবে না, কিন্তু এই কাজটা করতে একটু টাইম লাগবে। এটা হয়তো আমরা ধরে নিচ্ছি আরও একদিন বা দুদিন এই কষ্টটা মানুষকে ভোগ করতে হবে আনফর্চুনেটলি, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হঠাৎ ঘটে গেছে। বাট ওটা হয়ে গেলে তখন কিন্তু আর নর্থ হাওড়া জলের কোনো প্রবলেম থাকবে না। আর আজকে রাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সেন্ট্রাল হাওড়ার যে সমস্ত অঞ্চল কিছুটা সাফার করেছে তাদেরকে আমরা জল দিয়েছি আজকে, কিন্তু কিছু জায়গা সাফার করেছে সেই জায়গাগুলো এবং একই সাথে শিবপুর বিধানসভার বেলগাছিয়া অঞ্চল যে জায়গাগুলো আছে তাদের সমস্যা কিন্তু আজ রাতের মধ্যে মিটে যাওয়া উচিত। এটা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, আজকে ডিএম ম্যাডাম সিপি সাহেব প্রত্যেকে আমরা একসাথে বসে কথা বলেছি। তো এক্সপেক্টেড নর্থ হাওড়া ছাড়া বাকি রেস্ট অফ হাওড়া বাই টুডে ইভিনিং জল সাপ্লাই নর্মাল হয়ে যাবে। নর্থ হাওড়াটা শুধু একটু টাইম লাগবে, কিন্তু তার জন্য আমরা পর্যাপ্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করার চেষ্টা করছি, মানে ম্যাক্সিমাম সাপোর্ট যাতে নর্থ হাওড়ায় যায় সেটা আমরা এবং আমাদের ওই এলাকার বিধায়ক নিজে আমরা সকলে একসাথে মিলে নর্থ হাওড়ার জন্য স্পেশাল এফোর্ট। এখনো পর্যন্ত কত জলের ট্যাঙ্কার কোন কোন জায়গা থেকে এসছে আর জল সরবরাহ করছে? দেখুন, আমাদের নিজস্ব ট্যাঙ্কার তো যা আছে এইচএমসির ট্যাঙ্কার তো যাচ্ছে, এছাড়া আমরা কেএমসি থেকে অলরেডি প্রায় 18টা ট্যাঙ্কার পেয়েছি এবং আমাদের উত্তরপাড়া থেকে আমাদের 12টা মতো ট্যাঙ্কার এসেছে। এছাড়া কোন্নগর সেখান থেকেও আমরা ট্যাঙ্কার পাচ্ছি। বালি থেকেও আমরা বলেছি, বালিরও কিছু ট্যাঙ্কার, কিন্তু বালির নিজেরও কিছু সমস্যা আছে, যার জন্য আমরা ওখানে খুব বেশি স্ট্রেস দিতে পারছি না, বাট বালিও তাদের সাধ্যমতো তারা ট্যাঙ্কার দিয়েছে। তো যার ফলে এটা একটা ক্যালামিটি, এটা একটা হঠাৎ করে ঘটেছে। তো যেখানে আমরা সবাই প্রত্যেকটা পুরসভা, আমাদের কলকাতার পুরসভার মাননীয় মেয়র ফিরহাদ হাকিম সাহেব, মানে উনি একদম এক্সটেন্ডেড সাপোর্ট দিয়েছেন আমাদের। উত্তরপাড়া, কোন্নগর প্রত্যেকটা পৌরসভার যারা চেয়ারম্যান আছেন তারা আমাদের একদম মানে ফুল হার্টেড সাপোর্ট দিয়েছেন যাতে করে আমরা এই ক্রাইসিসটা ওভারকাম করি। ওয়ার্ড মানে আমাদের উত্তর হাওড়ার যে 14টা ওয়ার্ড আছে, এই 14টা ওয়ার্ডে তো মেইন প্রবলেম হয়েছে। আমি বললাম উত্তর হাওড়া সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে। এছাড়া শিবপুরের আপনার 10টা ওয়ার্ডের মধ্যে মোটামুটি 4টে মতো ওয়ার্ড বেশি অ্যাফেক্টেড। 7 আছে, 9 আছে, 22 আছে, 8 আছে, এই 4-5টা ওয়ার্ড এরকম অ্যাফেক্টেড হয়েছে। আর সেন্ট্রাল হাওড়াতে টিকিয়াপাড়া অঞ্চল, যদিও আমরা সেখানে কিন্তু জল দিয়েছি আজকে, কিন্তু সকালেও, কিন্তু যে ফ্লোতে আমরা দিই সেই ফ্লো আমরা দিতে পারিনি। সেন্ট্রাল হাওড়ার কিছু কিছু অঞ্চল 27, 28 এই জায়গাগুলো অ্যাফেক্টেড হয়েছে, বাট যেটা বললাম বাই আজকে ইভিনিং এই জায়গাগুলোর জল সাপ্লাই আমরা আশা করছি নর্মালাইজ হয়ে যাবে।